শুনুন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সাইলস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আমাদের প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেন টাস্ক 1 নিয়ে কাজ করছি। টাস্ক 1 এর একটু কোয়েশ্চেনটি পড়েন। আজকে আমাদের টাস্কটা হচ্ছে বার চার্ট নিয়ে আমরা ইয়ে করব। তো বার চার্টটা হচ্ছে the bar charts show the score of team A, B and C over 4 different season. তারপরে তো এজ ইউজুয়াল যেগুলো থাকে কি আছে, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং the main features and make comparison where relevant. তাহলে ফার্স্ট যে লাইনটা সেখানে উপরে আছে 20 মিনিট স্পেন্ড করার জন্য বলা হয়েছে। আমাদের ফার্স্ট যে লাইনটা কোয়েশ্চেনের লাইনটা আছে, তো সেটা অনেকে তো যারা নতুন থাকবে তাদের বাংলা একটু বুঝলে সুবিধা আছে। বাংলার মিনিংটা কি হতে পারে? দ্য বার চার্ট শোজ, যে বার চার্ট দেখায় সেটা দেখায় কি দেখাচ্ছে, the score of team A, B and C এবং over 4 different সিজন আছে। চারটা সিজনের তিনটা টিমের যে ইয়েটা স্কোরটা বা তাদের পয়েন্টটা সেটা বার চার্ট কি করছে, শো করছে। আচ্ছা, এবং টেক্সট 1 এ সাধারণত কত ওয়ার্ডের উপরে লেখার জন্য বলা হয়? 150 ওয়ার্ড। 150 ওয়ার্ড আছে। এটা তো কোয়েশ্চেন পড়লো লার্নার। কোয়েশ্চেন পড়ার পর কোয়েশ্চেনের যেটা মোটা দাগে হচ্ছে প্রবলেম থাকতে পারে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টের জন্য তাকে চার্টটাকে ভালো করে বুঝতে হবে। জি। এবং এটা তো সবাই জানে যে টাস্ক 1 এর লেখার নিয়মটা প্রায় সিমিলার। এটা ডিপেন্ডিং অন স্কোর দেখা যাবে 5 এর এক্সট্রা স্টাইলে, 7 এর আরেকটা স্টাইলে, মোটামুটি এটা। কিন্তু ওরা চাচ্ছে যে এক্সামে যাতে সৃজনশীল বা ক্রিয়েটিভিটি তুলে ধরার, তো তাদের এই জন্য তারা দেখা যাবে যে চার্টটা বা যে গ্রাফটা দেবে সেটা ডেফিনেটলি নতুন থাকবে। আর আমাদের কাজ হচ্ছে, আমরা যারা এটা নিয়ে কাজ করি, আমাদের কাজ হচ্ছে যে কোনো চার্ট আসুক সেটাকে, আমাদের কাজ হচ্ছে সেটাকে কমন করে দেয়া। লার্নাররা যাতে যে কোনো চার্ট আসলে সে খুব কমফোর্টেবলি বা ইজিলি সে কি করতে পারে, আনসার করতে পারে। সেই জায়গা থেকে এটা একটু সময় তো চার্টের উপর আলোচনা করা যায়। চার্টের একটু আলোচনা করি। কি আছে, ধরেন আপনার টিম, এখানে ভালো অবস্থা হচ্ছে টিম বি এর। সো টিম বি এখানে পয়েন্ট কত আছে একটু সেটাও বলা যায়। পয়েন্ট কত থেকে আছে? একদম 0 বলা নাই, বাট হচ্ছে তার হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 85। আচ্ছা, 85 ছিল। এখানে পয়েন্ট এটা সমস্যা হবে না যেহেতু সবগুলো পয়েন্ট ডিরেক্ট লিখে দেয়া আছে। সো টিম বি এর যদি আমরা, তো এখানে ইয়ার গুলো হচ্ছে কত ইয়ার আছে? 2002 থেকে 2004-5। সেখানে যারা বা আমরা যারা লার্নার আছে, আমাদের এটা সহজ কাজ হয়ে গেল। তাহলে আমাদের লেখাটার ভিত্তি কিসের উপর হবে? কোন টেন্সের বা কোন সময়ের? এটা হবে পাস্ট, যেহেতু 2002 থেকে আমাদের প্রশ্নটা 2005 পর্যন্ত, মানে আগের সময়। জি, আমরা এটা কমন পেয়ে গেলাম যে লেখার ধরনটা হবে পাস্ট টেন্সে হবে। ওকে, ফাইন। তারপরে যেটা হচ্ছে টিম বি, ওইখানে আছে 82 পয়েন্ট। কত পয়েন্ট? 82 পয়েন্ট 2002 তে। এবং একই সাথে এখানে টিম এ কত পয়েন্ট আছে? 5 পয়েন্ট আছে। 5 পয়েন্ট। এবং টিম সি হচ্ছে এখানে 10 পয়েন্ট। 10 পয়েন্ট। আমরা যদি একটা ধরেন টিম বি নিয়ে একটু শুধু কাজ করি, পরে অন্যটা আলোচনা করলাম। টিম বি নিয়ে যদি কাজ করি, 2002 তে আমরা দেখলাম 82 পয়েন্ট। তো এটা 2003 তে এসে কি বেড়েছিল না কমেছিল? একটু কমেছিল। একটু বেশ কমেছিল বলা যায়। এবং সেটা কততে চলে এসেছিল? 60%। তো 82 থেকে কমে কত হলো? 60 পয়েন্ট। প্রায় 22 পয়েন্ট কমে গেছে। আচ্ছা, সো ঠিক একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি 2004 এ। এবং 60 থেকে কমে কত হয়েছিল? আবার 43 হয়ে গেছে। 43। এই তিনটা আমরা দেখলাম যে একদম স্মুথলি কি হচ্ছে, ডিক্রিজ হয়েছে, কমে গিয়েছিল। আচ্ছা, তারপরে 2005 এ এসে দেখা গেল না, এই কমাটা কি হয়ে গেল, আবার সেটা ইনক্রিজ হয়ে গেছে। সো 43 থেকে ইনক্রিজ করে কত হলো? 55। এটা প্রথমে লার্নারদের এই জিনিসগুলো তাকে নোট করা লাগবে যে হ্যাঁ আমি কিভাবে লিখবো। যেহেতু নিচের আনসার হয়তো আমরা আলোচনা করব, এখানে মডেল আনসার আছে, বাট এক্সামে তো নিজেই এখানে ওই প্ল্যান করে এইভাবেই লিখতে হয়। এই প্ল্যানকে একটা ওয়ার্ড বলে, এই সময়টাকে বলা হয় ব্রেইনস্টর্মিং। সো আপনি প্ল্যানিং করার এটা সুযোগ থাকবে, আপনার সময়ই আসলে স্পেন্ড করে করবেন। আছে, তারপরে আমরা টিম এ এর একটু দেখতে পারি। টিম এ তে আমরা দেখলাম 2002 তে কত পারছে? 100 পয়েন্ট। 5 পয়েন্ট। 5 পয়েন্ট। 2003 তে 11 পয়েন্ট। 2004 এ 4 এ গিয়ে আবার হচ্ছে 8 পয়েন্ট। না, টিম এ হচ্ছে 2004 এ হচ্ছে 35 পয়েন্ট। অলরাইট, সো 5 এ গিয়ে আবার 5 এ এসে কি হলো? 8 পয়েন্ট কমে গিয়ে 8 পয়েন্ট হয়েছে।
আচ্ছা, এখানে চাইলে আপনি এটা দেখবেন মিল আছে। 2004 এ টিম বি হচ্ছিল 43, সেইটা 2005 এ বেড়ে হলো 55। 55, yeah. আবার আমরা টিম এ দেখলাম 35, সেটা আবার কমে হয়ে গেল কি 8 points. 8 পয়েন্ট। সো এই যে জায়গাগুলো 8 পয়েন্ট চলে আসলো কত থেকে? 35 পয়েন্ট থেকে। থেকে। সো এইগুলো মধ্য দিয়ে আসলে লিখার চেষ্টা করবেন বা এইভাবেই আসলে লিখছেন। তারপরে টিম সি তে একটু দেখি। ফার্স্টে ছিল 10 পয়েন্ট, তারপরে হচ্ছে আর আপনার 2003 তে ছিল সেটা হচ্ছে কি 15 পয়েন্ট, 15 পয়েন্ট, সেটা আবার 12 পয়েন্ট। আচ্ছা, তারপরে এবং হচ্ছে 2005 এ সেটা হচ্ছে 5 5 পয়েন্ট পয়েন্ট হয়ে গেছে। এই হচ্ছে চার্টে বেশ সময় দিলাম। এইভাবে নিজেও এটা সময় দিয়ে নোট করেন, আরো ভালো প্ল্যানিং করেন, আমাদের থেকে আরো ভালো প্ল্যানিং করবেন নিশ্চয়ই, বিকজ আমরা তো দিয়ে আমাদের প্ল্যানিং এর পরে আপনি প্ল্যানিং করবেন, তো আপনার প্ল্যানিংটা আরো চমৎকার হবে, আরো ফ্রুটফুল হবে। তারপরে যে মডেল আনসার আছে সেটা নিয়ে একটু কাজ করি। সো মডেল আনসারের যাওয়ার আগে তো লার্নাররা জানে যে আমরা ইন্ট্রোটা সাধারণত কিভাবে লিখি, আমরা এই কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করে প্যারাফ্রেজ লিখি। করি। তো খুব বেশি আসলে সে প্যারাফ্রেজ করে নাই, একটু চেঞ্জ করেছে, একটু ইন্ট্রোটা পড়ে নেন। দ্য বার চার্ট, The bar chart shows the score of 3 teams, A, B, and C in 4 কনজিকিউটিভ সিজন। seasons. তাহলে 4টা পরপর সিজনের 3টা টিমে টিমে সে কি করেছিল, ওকে বার চার্ট তার স্কোরটাকে শো দেখা করে। যায়। আচ্ছা, দেন আছে It is evident from the chart that team B scored far higher than the other two teams over the seasons. এখানে একটা আমরা তুলনা পেলাম যে হচ্ছে টিম বি হচ্ছে স্কোর করেছিল, এখানে স্কোরই হচ্ছে বার হাইয়ার এবং তার অন্য দুই টিমের চেয়ে এবং পুরো সময় জুড়ে। Yes. তো যদিও Their score decreased as a whole over the period. যদিও এই যে ধরেন টিম বি এর স্কোরটা দেখা গেছে পুরো সময় এক্সেপ্ট 2005 সবটা ইয়ারে কি হয়েছিল, ডিক্রিজ হয়েছিল, ঠিক আছে, কমে গিয়েছে। Yes. তো এইভাবেই চমৎকার একটি ইন্ট্রোডাকশন তৈরি করে নিতে পারেন বা এখানে তৈরি করে দেয়া হয়েছে। সো দেন চলে যাব বডি প্যারা আছে, দুটি বডি প্যারা এখানে আছে। ফার্স্ট ইন 2002 The score of team B far exceeded that of the other two teams. আচ্ছা, এখানে এক্সিডেড হচ্ছে ভার্ব, এক্সিডেড মানে হচ্ছে অতিক্রম করা, Yes. টুক ওভার যেটা বলে। তাহলে স্কোর অফ টিম বি ফার এক্সিডেড মানে বেশি অতিক্রম করেছিল দ্যাট অফ দা other two আদার টু teams. টিম। এখানে দ্যাট বলতে ওই যে দুইটা বাকি দুইটা বি এবং সি থেকে আছে। স্ট্যান্ডিং এট যে সরাত সেকেন্ড ভার্বের জন্য আইএনজি যোগ করে নিল, standing at 82 points compared to only 10 for team C, very low 5 for team A। তাহলে একই সময়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ টিম সি তে হচ্ছে কত, সেটা হচ্ছে 10 আর টিম এ তে হচ্ছে অনলি 5। সো সেই জায়গায় সে হচ্ছে 82 পয়েন্ট, অনেক ডিফারেন্স আছে। ওভার দ্য নেক্সট 2 ইয়ার্স, তার পরবর্তী দুটি বছর, তার মানে হচ্ছে 2003 and 2004। আচ্ছা, দ্য পয়েন্ট ফর পড়েন তো। The points for team B decreased quite considerably. এবং টিম বি এর পয়েন্টটা বেশ কমে গিয়েছিল, কি হয়েছিল, বিবেচনাযোগ্য অ্যামাউন্টে সেটা কমে গিয়েছিল। ডিক্রিজড হচ্ছে বার পাস ফর্ম। আচ্ছা, dropping by around half to 43 by 2004. হাফের বিষয় ছিল 82 ছিল, সো 40 হচ্ছে ধরেন 40 নিয়ার অ্যাবাউট 40 হচ্ছে আপনার হাফ, 80 half। সেখানে বলছে 43 বলছে কত সালে, সেটা 43 চলে আসলো 2004 এ। আছে, সো এখানে সে চেষ্টা করেছিল কিছু কম্পেয়ার করে। সে প্রথমে শুরু করলো টিম বি এর পয়েন্ট 2002 তে কত ছিল, 82। হ্যাঁ 82। এবং একই সময়ে তার যে যারা ছিল, তার পার্টনার যারা ছিল এটাতে ছিল 10 আর ছিল 5। আচ্ছা, এবং পরবর্তীতে দেখা গেল যে না, তার একই সময়ে বেশ কমে গিয়েছিল এবং কমে যাওয়াতেও তারপরেও সে কিন্তু সেরা ছিল। তো কমে গিয়ে কত তো হলো যে 43 তে। আচ্ছা, এটা ছিল বডি প্যারা 1। সো বডি প্যারা 2 কি আছে, যখন আমরা টার্ন করলাম বডি প্যারা 1 থেকে বডি প্যারা 2, কি এখানে লেখা আছে ইন কন্ট্রাস্ট। তো কেউ চাইলে হাউএভার দিতে পারবে, অন দা আদার এন্ড না দিলে ভালো, বিকজ টাক্স 1 এ ছোট ফ্রেজ গুলো ইউজ করলে, এগুলো টুর ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয়, টু এর ক্ষেত্রে ব্যবহার করলে। তাহলে ইন কন্ট্রাস্টের জায়গায় বাই কন্ট্রাস্ট, বাটও দিতে পারে ছোট, কিন্তু ইন কন্ট্রাস্ট বাই কন্ট্রাস্ট এগুলো একটু বেশি অ্যাপ্লি। সো ইন কন্ট্রাস্ট টিম as points had increased by 700% to reach 35 points। বা আনসারে হয়তো লেখা ছিল 600। সো এটা করে নিলেন। আচ্ছা, নিয়ারলি ইকুয়াল টু টিম বি। তো তখন কিন্তু টিম বি 2004 এ একটু চার্ট ভালো করে দেখা যায় যে সেখানে টিম
বিটা সেটা হচ্ছে ওই সময় কত ছিল, সরি বা ওকে, ওই সময় দেখা গেছে ইকুয়াল ছিল, হ্যাঁ। তাহলে সে মোটামুটি ওইখানে গিয়ে ভালো করেছিল যে টিম বি ওইখানে ছিল 43 এবং সেটা হচ্ছে টিম এ হচ্ছে কি 35 কাছাকাছি হিসাবে আছে। তারপরে কি আছে, Team C, meanwhile, had managed only a small increase over this team. টিম সিও কিছু ইনক্রিজ করেছিল ইতিমধ্যে, বাট এটা ছিল খুবই স্মল amount, yes. সেটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে না, বাট হ্যাঁ দিতে পারি, আমাদের লেখার প্রয়োজন আছে। হ্যাঁ। কিন্তু ফাইনালি In the final year বলতে অনেক সময় অনেকে মনে করবে যে ফোর্থ ইয়ার, হ্যাঁ এখানে ফোর্থ ইয়ার বলতে কি, এখানে ফাইনাল ইয়ার বলতে তো আপনার এই লাস্ট ইয়ারটা বোঝাচ্ছে, 2005 টা বোঝাচ্ছে। তাহলে লাস্ট ইয়ার বলতে পারছি, ইন দ্য ফাইনাল ইয়ার বলতে পারছি, 2005 বলতে পারছি। সো এখানে এইভাবেই আমরা কিছু ফ্রেজ ইউজ করতে পারি। ওকে, Team B remained ahead of the others as their points increased again to 55. আবার বাড়তে শুরু করেছিল এবং বেড়ে সেটা আমরা দেখলাম 43 থেকে এটা 55 এ চলে গিয়েছিল। ফাইন, তারপর while Team A and C saw their points drop to 8 and 5 respectively. ওই একই সময়ে তাহলে টিম এ এবং সি আবার তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবং একটা হচ্ছে তোমার 35 থেকে এটা 8 এ চলে গেছে এবং আর এটা হচ্ছে তোমার 12 থেকে 5, আর রেসপেক্টিভলি বাংলা হচ্ছে যথাক্রমে, মানে ক্রমটা মেইনটেইন করে। আগের যেটা দ্বারা আছে ওই দ্বারাটাকে সে ফলো করে, মানে হচ্ছে আগের দ্বারা বলতে আগে এ বলছে তার মানে এ মানে 8 আর সি বলছে পরে তার মানে সি মানে 5। এখানে আছে টোটাল ওয়ার্ড আছে